দিনের আলোতেই এক পুলিশ অফিসারের বাড়ির আলমারি ভেঙে চুরির ঘটনা ঘটল মুর্শিদাবাদ জেলার বড়ুইয়া থানার মুড্ডা গ্রামের। প্রায় 3,24,000 টাকা নগদ সহ একজোড়া সোনার কানের দুল ও দুটি সোনার আংটি চুরি গিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় এদিন বড়ুইয়া থানায় অভিযোগ করা হলে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার সাথে খোয়াই যাওয়া সামগ্রী উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই গ্রামের অবসরপ্রাপ্ত এনভিএফ সাইদুর রহমান এদিন বাড়িতে একাই ছিলেন। তার ছেলে পাবেল পাশা ওরফে বিপ্লব মোল্লা বর্তমানে জঙ্গিপুর থানায় কনস্টেবল পদে রয়েছেন। তবে এদিন সাইদুর সাহেব বাড়িতে একাই ছিলেন। পরিবারের সকলেই একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন বলে দাবি। সাইদুর সাহেব বলেন, পরিবারের সকলে বিয়েতে যাওয়ার কারণে আমি বাড়ির ভেতরে তালা মেরে বারান্দায় একাই বসেছিলাম। সেই সময় কয়েকজন যাযাবরকে বাড়ির মধ্যে দেখতে পায়। ওদের জিজ্ঞাসা করলে উঠোন পড়ে থাকা আম সংগ্রহ করছে বলে জানায়। ওদের দুস্থ ভেবে আমি তাতে আপত্তিও করিনি, কিন্তু ওরা চলে যেতেই বাড়ির ভেতরে ঢুকে দেখি গ্রিলের তালা কাটা। দুটি ঘরের ভেতরে লুটপাট করা হয়েছে। আলমারি ভেঙে নগদ ও সোনার গহনা চুরি গিয়েছে। যদিও পরে ওই সকল যাযাবরদের আর দেখা যায়নি। 3 লক্ষ টাকা ছিল ওই ছেলের ওইটাতে, আর আমার ওইটাতে ছিল 24,000 টাকা, আর এই দুটো সোনার আংসার একটা কানের জিনিস ছিল।